একই অবস্থা সবার। আপনারা যারা অনেকেই চিন্তায় থাকেন যে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিটে আসবেন, যেমন অনেকেই আমি এখানে স্টুডেন্ট ভিসে অস্ট্রেলিয়া আসছি, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে, যারা আর কি স্টুডেন্ট না, তো ধরেন এই ভাই অস্ট্রেলিয়া কেমনে আসবো, অস্ট্রেলিয়াতে টাকা মানুষজন শুধু লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, এখন অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট আছে কিনা বা থাকলেও আমি কেমনে আসবো। তো কিছু বাঙ্গু আছে, যারা বাঙ্গু মানে আমি দালালদেরকে বাঙ্গু বলতেছি, ওইগুলা মানুষদেরকে বুঝায় আপনি অস্ট্রেলিয়ায় কাজের ওয়ার্ক পারমিটের অভাব নাই, আপনি অস্ট্রেলিয়া আসুন, আসার পর আপনি এখানে আমি একটা পিকচার দিয়ে রাখছি, আমি ওইটা ফেসবুক থেকে একটা দালালের পোস্ট থেকে আনছি। আপনি এখানে কমলা বাগান থেকে কমলা পারবেন এবং আপনি মাসে লক্ষ লক্ষ টাকা কামাইবেন, ধরেন 5 লক্ষ 6 লক্ষ টাকা আপনি শুধু কমলা পাইলেই কামাইবেন। মানুষজন এসব দেখে, অনেকেই আছে ধরেন সহজ সরল মানুষ, এগুলা যখন দেখে তো ওই দালালদেরকে মেসেজ দেওয়ার পর ওইগুলা মানুষদের থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয় আর কি। তো আমি মূলত এটাই ওদের ক্রিটিসাইজ করার জন্য ওইটাই পিকচার দিয়ে রাখছি। এই দেখেন নিচে বেটাই, আমি এক স্ক্রিনশট নিচে ফেসবুক থেকে, নিচে বেটা ওই ওর ইমোর নাম্বারটা দিয়া বলছে যে অস্ট্রেলিয়া আপনি আসেন, আপনি ফল পারবেন, লক্ষ লক্ষ টাকা কামাইবেন, শুধু আমার ইমোতে মেসেজ দিন। কিছু সহজ সরল মানুষ ওইটাতে যদি ধরেন 5 জন মানুষ যদি মেসেজ দিয়ে, 5 জন থেকে যদি ধরেন 25,000 টাকা কইরাও নিতে পারে, তাইলে তো 1,25,000 টাকা, 1,25,000 টাকাই তো অনেক। আচ্ছা, আমরা এখন মেইন টপিকে আসি যে বাংলাদেশ থেকে আসলেই অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট পাওয়া যায় কিনা, বা পাইলে কারা পায় মূলত। আচ্ছা, এই যে এখানে আসলাম মেইন কথা, যে হ্যাঁ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এখন এটা শুনে সবাই আবার তো হ্যাপি হইব না, যে তাহলে তো সবাই অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিছু স্পেসিফিক, শুধুমাত্র কিছু নির্দিষ্ট প্রফেশনাল যারা আছে ওনারাই অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন একজন, আমি এখানে দিয়ে রাখছি, ধরেন একজন আইটি প্রফেশনাল মানে ওই যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। ধরেন শেফ মানে এই যে বাংলাদেশের রেস্টুরেন্টের শেফ, এগুলো হইব না। বাংলাদেশে ইউনিভার্সিটি থেকে কোনো একটা শেফের যদি ডিগ্রি থাকে এবং বিভিন্ন প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ওইটার যদি অনেক ধরনের পুরস্কার থাকে, তাইলে উনি অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আইটি প্রফেশনাল, শেফ, নার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, শুধুমাত্র এরাই অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এরা বাদে আর কেউই অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না। যদি কেউ করেন তাইলে রিজেকশন চলে আসবে। কিন্তু বাংলাদেশের যে দালালরা, আমি একটু আগে পিকচার দিলাম, মানুষজনদেরকে দেখায় যে এই কমলা বাগানে ফল কমলা পারবেন, বেগে নিবেন, মাসে 5 লক্ষ টাকা দেয় সিট। আচ্ছা, তাও আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স হইলে হইব না, আপনারও আইএলস এক্সামও দিতে হইব। যেমন আমি স্টুডেন্ট ভিসে আসছি, আমার আইএলস এক্সাম দিতে হয়েছে। তো আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনাকেও ইংরেজি ভাষায় দক্ষ হইতে হইবে এবং আপনাকে আইএলটিএসে মিনিমাম 6 পাইতে হইব। এরপর মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা। আপনি ডাক্তার হইলে আপনার ডাক্তারি প্রফেশনে প্রায় 2 বছর আপনার এক্সপিরিয়েন্স লাগবো। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, এগুলো লাগবো। এগুলাই ধরেন আপনার এগুলা সব আছে, আপনার আইএলটিএস 6 আছে। এখন আমি যারা এই পর্যন্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার না, আইটি প্রফেশনাল না, তারা ভিডিও দেখা এখানেই বাদ দিতে পারেন, কারণ অস্ট্রেলিয়ায় ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়া আপনাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট নাই। আচ্ছা, এখন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স আছেন, আমি জানি না যে আমার ভিডিওতে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স আসবো কিনা। যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স যারা আছেন, আপনারা কেমনে আসবেন? এই যে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, seek.com, indeed.com, linkedin.com, ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়া, এগুলাতে আপনি অ্যাপ্লাই করলেন। ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, আপনার আইএলটিএস 6 আছে, আপনি একজন ইঞ্জিনিয়ার, তখন এই কোম্পানিগুলাতে অ্যাপ্লাই করলেন। তারপর ওনারা আপনাদেরকে ইন্টারভিউ নিবে কোম্পানি থেকে। এই যে ইন্টারভিউ, কোম্পানি থেকে ইন্টারভিউ নেওয়ার পর যদি আপনাকে ওনারা সিলেক্ট করে, তারপর তারা আপনাকে নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের কাছে আবেদন করবে যে আপনাকে ওদের লাগবে। কোম্পানি
কোম্পানির স্পন্সরশিপ ডকুমেন্ট পাওয়ার পর অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনে ভিসার আবেদন করবেন। যখন এই স্পন্সরশিপ বা এই কোম্পানি আপনাকে লাগবে বইলা সরকারের কাছে আবেদন করলে এগুলো কমপ্লিট হয়ে গেল, তখন আপনি অস্ট্রেলিয়ান এমবেসিতে ভিসার জন্য আবেদন করবেন। মেডিকেল টেস্ট, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার হেলথ সার্টিফিকেট, যা যা ডকুমেন্ট লাগে সবগুলা দিবেন এন্ড ভিসা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করবেন। দ্যাটস ইট। কোনো ধরনের ঝামেলা নেই, প্যারা নেই। আর যে ভিসা ফি, এখানে অনেকগুলা ক্যাটাগরিতে আপনি আসতে পারেন। আপনি যদি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইটি প্রফেশনাল হন, এই যে সাব ক্লাস 482, সাব ক্লাস 186, সাব ক্লাস 189, এবং এই ভিসা ফি গুলা প্রায় কত আসতে পারে আমি স্ক্রিনে দেখিয়ে দিছি। দ্যাটস ইট। তাইলে এই বাগানে কমলা পাড়া যায়, এই আরো বিভিন্ন বুজুং বাজুং বুঝাইয়া অনেক দালাল আছে। আমাদের প্রতিটা জেলা শহরেই আপনি এরকম শত শত দালাল পাইবেন, এজেন্সি, অনেক এজেন্সি পাইবেন আপনাকে বুঝাইবে। ধরেন ওদের বেনিফিটটা আমি কি বলি, আসলে ওদের বেনিফিট হইতেছে, ধরেন ওরা যদি 10 জন মানুষ পায়, ধরেন 10 জন মানুষ পাইলো এবং ওদের কাছ থেকে যদি অ্যাটলিস্ট 20,000 টাকা কইরেও নিতে পারে, তাও 2 লক্ষ টাকা। 20,000 টাকার জন্য ওদের সাথে দেখা যাইব যে ওইরকম বড় করে কেউ লাগতেও আসবেও না। আবার কিছু দালাল আছে, ধরেন আপনার কাছ থেকে 20 লক্ষ টাকার অনেক যদি বুঝে না এই মানুষটার কাছ থেকে টাকা নেওয়া যাইব, তাহলে আপনার কাছ থেকে প্রায় 20 লক্ষ টাকার চুক্তি করব। তারপর ওই রকম 5 জনের কাছ থেকে 20 লক্ষ কইরা নিয়া 1 কোটি বানাইয়া দেশ ছেড়ে পলাই যাইব। দ্যাটস ইট। এটাই হইতেছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট। যদি কোনো কোয়েশ্চন থাকে কমেন্টে আস্ক করবেন। থ্যাংক ইউ। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।